আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমত ও দয়ায় তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সামনে যে ঘটনাটি তুলে ধরবো সেটি শয়তান কিভাবে মানুষের পিছনে লেগে শয়তানের দ্বারা যে কাজকর্ম হয় সেইগুলো করিয়ে নেয়। আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাসাউদের বৈঠকে বসতেন তখন বাম পা বিছিয়ে ডান পা খাড়া করে রাখতেন। তিনি শয়তানের মতো বসতে নিষেধ করেছেন। তাহলে দুই পায়ের গোড়ালি খাড়া করে রেখে তার উপরে পাছা রেখে বসা, এটাই শয়তানের বসা। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তখন সে যেন ডান হাত দিয়ে খায় এবং যখন পান করে তখন সে যেন ডান হাত দিয়ে পান করে, কারণ শয়তান বাম হাত দিয়ে খায় ও পান করে। সালাতের মধ্যে পাথর নাড়াচাড়া করাকে শয়তানের কাজ বলে উল্লেখ করা হয়েছে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি এক ব্যক্তিকে সালাতে থাকা অবস্থায় পাথরের টুকরো নাড়াচাড়া করতে দেখলেন। দেখে বললেন, তুমি সালাতে থাকা অবস্থায় পাথরের টুকরো নেড়ো না, কারণ তা শয়তানের কাজ। শয়তান মহান প্রভুর পক্ষ থেকে ক্ষমতা গ্রহণ করার পর মুমিনকে পথভ্রষ্ট করার জন্য রাস্তার মোড়ে মোড়ে বসে থাকে। হাদিসে এসেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে একটি দাগ দিলেন। এতঃপর বললেন, এটি আল্লাহর সরল সঠিক পথ। এরপর ডান বামে দাগ কাটলেন এবং বললেন, এই রাস্তাগুলির প্রত্যেকটিতে একজন শয়তান দাঁড়িয়ে আছে, যে মানুষকে তার দিকে আহ্বান করে থাকে। এতঃপর পাঠ করলেন, এটাই আমাদের সরল সঠিক পথ, এরই অনুসরণ করো, অন্যান্য পথের অনুসরণ করো না, তাহলে শয়তান তোমাদেরকে আল্লাহর পথ থেকে বিচ্ছিন্ন করে দেবে। সূরা আনাম আয়াত নম্বর 153। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে হেফাজত করুক, শয়তানের যে কাজগুলি সেই কাজগুলি থেকে আমাদেরকে বিরত রাখুক। আল্লাহুম্মা আমিন। এবং সঠিক কাজ করার তৌফিক দান করুক।